ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির ট্রাক চাপায় চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হয়েছেন। শুক্রবার ২২ নভেম্বর ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট্ট শোলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি ২ সন্তানের জনক। নিহত ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেন। এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন ও তার বন্ধু মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুন জানান, চিত্রনায়িকা পরীমনির সঙ্গে বিচ্ছেদের পরে ইসমাইল আবার বিয়ে করেন। সেখানে তার স্ত্রী ও 2টি সন্তান রয়েছেন। মৃত্যুকালে ইসমাইল হোসেন জমাদ্দারের বয়স হয়েছিল 40 বছর।